এই তোমাদের প্রিয় মিঠি দিদিভাইয়ের যে দাদা, আমার এক্স হাজবেন্ড, তিনি একটা মেয়ের সাথে খুব মনের আনন্দে কম্বল মুড়ি দিয়ে কথা বলছে। সেখানে ওই ভিডিও কলের মধ্যে ইঙ্গিত দিচ্ছে, একে অপরকে চুমু দিচ্ছে আর চোখ মারামারি করছে, ভেঙাচ্ছে, এরম ইশারা এরম করে কাছে ডাকাডাকি হচ্ছে। তো সেই ভিডিওটা আমাকে ওয়ান টাইম করেই পাঠানো হয়। এখান থেকে আমাদের ঝামেলা শুরু হয়। আমি যখন তার মা আর বোনকে জানাই, এই রেকর্ডিং গুলো পাঠাই যে এরম এরম ব্যাপার, আমাকে খালি ওর বোন একটাই কথা বললে, মেয়েটা ভালো না, মেয়েটা ভালো না, মানে ওর দাদা পুরোপুরি ধোয়া তুলসী পাতা। ঝামেলা ওখান থেকে স্টার্টিং হওয়ার পর যে চুপ ছিল তা না, ও পার্টির লোকজন ওরা ডেকে এনে ঝামেলা সৃষ্টি করেছে। ডিভোর্সের জন্য আমি ওই মুহূর্তে কিছু বলিনি, ওরাই বলতো হয় বাড়ি আসো নয় ডিভোর্স দিয়ে দাও। কিন্তু আমার সঙ্গে ঝামেলা হয়েছে, ও মায় লাথি মেরে খাটের থেকে নামিয়ে দিয়েছে। এরকম লাথি মেরে বলছে, দূর দূর আমার খাটের থেকে নাম, আমার খাটের থেকে নাম। যেহেতু আমার বাবা খাট দেয়নি, আমাকে সব সোনারই ছিল, তো আমি নিচে এসে শুয়েও পড়তাম। এক পাশে ওদের বাড়ির যে রিও আছে, সেই রিও শুয়ে থাকতো, আমি নিচে আরেক সাইডে, আমার নিচে কোনো কম্বল থাকতো না, একটা বড় কম্বল নিতাম, সেটাই গায়ে দিয়ে নিচে পেঁচিয়ে একাই শুয়ে থাকতাম। সারা রাত আমার দেখতেও আসতো না, তুলতেও আসতো না। সে তো তখন অন্য মেয়ের সঙ্গে ভিডিও কলে চ্যাট করতে ব্যস্ত থাকতো। বন্ধুরা, মা ছেলে তো অনেক তো কন্ট্রোভার্সি শুনলাম, এখন বৌমার কন্ট্রোভার্সিটা শোনা যাক। তোমরা কি দেখেছো তুলিকা দিদি কি বললো উজ্জ্বলদা আর উজ্জ্বলদার মায়ের বিপরীতে যে ভিডিওগুলো করেছিল তার বিপক্ষে? কি বলেছে যে উজ্জ্বলদার মা আর উজ্জ্বলদা তুলিকা দিদির মানে নামে যে বদনামটা করেছে, বা কি সত্য বলেছে বা মিথ্যে বলেছে কিছু তো জানি না, যেটা বলেছে তার বিপরীতে তুলিকা দিদির কি রেসপন্স এসছে চলো একটু ক্লিপস তোমাদের আগেই শেয়ার করেছি, এখন পুরো ক্লিপসটা শেয়ার করছি। আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক, লেটস স্টার্ট। তো তোমাদেরকে আমি সব কিছু প্রমাণ সহ আমি এখন উত্তর দেবো। একের পর এক রমণীর হাত ধরে ভালোই স্টোরি লাগিয়েছেন বাবু নিজেরাই। দেখো প্রত্যেকটা মেয়ে আলাদা। এই যে তার মার এত বড় মুখের কথা যে আমি দেখে শুনে ছেলের বিয়ে দিয়েছি, তোমার ছেলে প্রেম করেই বিয়ে করেছে, এই তার প্রমাণ দিয়ে দিলাম, দেখে না। স্ক্রিনশট গুলো প্রথমত দেখে নিলে যে বাবুর চরিত্র এমন কিছু ভালো ছিল না যে সে আমার নামে একটা মিথ্যা কথা বলেছে। হ্যাঁ, মিথ্যা বলছে তার কারণ হয়তো রেকর্ডিংটা সত্যি, বাট ওটা পুরোটা সত্যি না। আমি কোথাও যাইনি, না কারোর সঙ্গে রাত কাটিয়েছি, না কোথাও ঘুরতে গেছি। ওই রেকর্ডিং এর মধ্যে আমার পিসিও বারবার বলছে আমার বাড়ি ছিল, আমার বাড়ি ছিল। আমি অ্যাকচুয়ালি আমার দিদি বাড়ি থেকে এসে আমার পিসির বাড়িতেই ছিলাম। আর আমার পিসি বাড়ি হ্যাবক কিছু দূরে না, আমাদের বাড়ির থেকে 4-5টা দূরে, মানে রাস্তা দিয়ে বেরিয়ে একটা গলি পড়ে, গলি 2-3টা বাড়ির পরে আমার পিসির বাড়ি। আমি ওখানেই ছিলাম। তারপর আমি সব কিছুর ক্লারিফিকেশন দেবো যে কি থেকে কি স্টার্ট হয়েছে, কার দোষ কার গুণ, তোমরা বিচার করে নিও নিজে থেকে। আমাকে অনেকে আবার কথা শোনাচ্ছ, বাট আমার অ্যাকচুয়ালি কোনো দোষ নেই, আদার্স কোনো প্রমাণ তো নেই। তবে হ্যাঁ, ভিডিও কলের কথা বলার রেকর্ডিংটা আমি দেখেছি। এখান থেকে আমাদের ঝামেলা শুরু হয়। আমি যখন তার মা আর বোনকে জানাই, এই রেকর্ডিং গুলো পাঠাই যে এরম এরম ব্যাপার, আমাকে খালি ওর বোন একটাই কথা বললে, মেয়েটা ভালো না, মেয়েটা ভালো না, মানে ওর দাদা পুরোপুরি ধোয়া তুলসী পাতা। ঝামেলা ওখান থেকে স্টার্টিং হওয়ার পর যে চুপ ছিল তা না, ও পার্টির লোকজন ওরা ডেকে এনে ঝামেলা সৃষ্টি করেছে। ডিভোর্সের জন্য আমি ওই মুহূর্তে কিছু বলিনি, ওরাই বলতো হয় বাড়ি আসো নয় ডিভোর্স দিয়ে দাও। কিন্তু আমার মাথা ওই টাইমে এত পরিমাণে খারাপ ছিল, আমি বলতাম যে আমি এখন কিছুদিন বাড়ি থাকবো, আমার যতদিন না মাথা ঠান্ডা হবে আমি বাড়ি যাবো না। আমি ওকে বলতাম না যে আমি কোনো দিন যাবো না, ওরা নিজেরাই চাইতো এরকম। আর ওই ঝামেলাটা যে বলছে আমি সারাদিন বা সারা রাত অন্য ছেলের সঙ্গে ঘুরেছি, আমি ওরকম সারা রাত বাড়ির বাইরে থাকি না। আমি তোমার বাড়ির মা বোনেদের মতন একদমই নই, আমি কোনোদিন মা বোন তুলে কারোর কিছু বলি না। আমি আজকে বলছি। এইবার আমি রাতের ঝামেলাতে আসি। যখন আমাদের ঝগড়া ঝামেলা হতো, এরকম একবার না 2 থেকে 3 বারের ওপরে এরকম হয়েছে, আমার সঙ্গে ঝামেলা হয়েছে। ও মায় লাথি মেরে খাটের থেকে নামিয়ে দিয়েছে। এরকম লাথি মেরে বলছে, দূর দূর আমার খাটের থেকে নাম, আমার খাটের থেকে নাম। যেহেতু আমার বাবা খাট দেয়নি, আমাকে সব সোনারই ছিল, তো আমি নিচে এসে শুয়েও পড়তাম। এক পাশে ওদের বাড়ির যে রিও আছে, সেই রিও শুয়ে থাকতো, আমি নিচে আরেক সাইডে, আমার নিচে কোনো কম্বল থাকতো না, একটা বড় কম্বল নিতাম, সেটাই গায়ে দিয়ে নিচে পেঁচিয়ে একাই শুয়ে থাকতাম। সারা রাত আমার দেখতেও আসতো না, তুলতেও আসতো না। সে তো তখন অন্য মেয়ের সঙ্গে ভিডিও কলে চ্যাট করতে ব্যস্ত থাকতো। তুমি এখন আমায় এসে বলছো যে আমি এই করেছি, কে সহ্য করবো, ওই করবে। সহ্য আমিও অনেক করেছি চাদু, সেসব কথা এখন আমি সমস্ত কিছু বলবো তোমাদের। এতদিন বলিনি বলে যে বলবো না তা না। এইসব ঝামেলাগুলো হলো যখন আমরা কাশ্মীর ঘুরতে যাই, সেম ঝামেলা। কাশ্মীরে গিয়েও আমার পায়ের ওর যে বুটটা আছে সেটা খাটের উপর ছুঁড়ে মারে, আমার গালের এই জায়গাটা লাগে। ঝামেলা জাতি হতো, আমি নিজেরাই মানিয়ে নিতাম। আমি 1টা বছর মানিয়ে নিয়েছি, কিন্তু স্টার্টিং হয় যখন খালি ঝামেলা হলো, বলতো যে ডিভোর্স দে, ডিভোর্স দে, ডিভোর্স দে। বন্ধুদের সামনে অল টাইম আমায় ছোট করতো। আমায় খালি বলতো কি, আমি যদি জানতাম যে আমি আর ডাক্তারিতে যাবো না, তাহলে আমি এত তাড়াতাড়ি বিয়ে করতাম না। আমি কত সুন্দর মেয়ে পেতাম। তা আমি দেখলাম তুমি অনেক সুন্দর মেয়ে পেয়েছো, সুখী হও তোমার জীবনে, তুমি কেন আমার পেছনে লাগতে এসছো? বন্ধুদের সামনে সব সময় কথা বলতো, ছোট করতো, অপমান করতো। আর এটা বাড়ির লোক খুব ভালো মতন সায় দিত, আমায় কখনো কোনো সম্মান দিয়ে কথা বলতো না। তুই তুকারি যা নয় তা বলতো লোকের সামনে। এমনকি ওদের বাড়িতে যে আসে ওদের দয়াল বাবা, তিনিও এই সময় বলতো যে বৌমা এই কাঠগুলো থেকে পেরেকগুলো ছাড়িয়ে দাও, এই করে দাও, ওই করে দাও।
আর খালি বলতো কেন করবি না, আমার মা করতে পারলে, এইখানে এই পাড়ার মহিলারা সব মাঠে চলে যায় কাজ করতে, তুই কেন পারবি না। তো আমি স্বামী স্ত্রীর ঝামেলার মধ্যে আসছি, মা বোনের ঝামেলা আমি কোনোদিন তুলিনি যে চলো ঠিক আছে ওর বোন আমার সঙ্গে প্রথম কোনো খারাপ ব্যবহার করেনি, কিন্তু লাস্ট টাইমেও ছাড়েনি। ঝামেলা শুরু হয় আমি যখন বাড়িতে আসি, বাড়িতে ভালোভাবে ঘুরতে আসি, আমার মায়ের শরীর ভালো ছিল না, আমি জানিয়ে আসি যে আমার মার তো শরীর ভালো না। তোমরা হয়তো দেখেছিলে একটা প্র্যাঙ্ক ভিডিও যেটা আমার গায়ে জল ঢেলেছিল, লাস্ট প্র্যাঙ্ক ভিডিওটা এখন হয়তো নেই। সেই দিনই আমি বাড়িতে আসি, আমার মার শরীর ভালো ছিল না বলে আমি জানিয়ে আসি মা অসুস্থ, আমি একটু 2 দিন বাড়িতে গিয়ে থাকবো। আমায় ভালোভাবে বললো যাও। মার শরীর 2 দিন আমি ছিলাম। 3 দিনে যখন আমার জামাইবাবুর জন্মদিন থাকে, আমার দিদি বললো তুই যখন বাপের বাড়ি রয়েছিস আয়, কারণ আমার শ্বশুর বাড়ির থেকে যাওয়ার পারমিশন ছিল না, আমায় যেতেও দিত না। তো আমি তার পারমিশন নিয়ে ফোন করে যে দিদি এরম নিমন্ত্রণ করেছে আমি কি যাব, তখন আমায় বললো যে হ্যাঁ যাবি তাহলে যা। গেছি, ওই রাতটা ছিলাম, পরের দিন সকালবেলা ফোন করে বাড়ি আয়, এখনই বাড়ি আয়। আমি বললাম খুব রোদ্দুর, আমি বিকেলে যাই। ও বললো না তোর ভিডিও করতে হবে, কোনো হুঁশ নেই তোর, এই নেই সেই নেই। ও সে ফোনটা কাটলো, তার বোন সাথে সাথে ফোন করে গরম নিল, তোমার কোনো হুঁশতাল নেই, আমি জানি তুমি কালকেই বাড়ি আসবা, এখনো বাড়ি আসোনি, তোমার কোনো হুঁশজ্ঞান নেই যে ভিডিও বানাতে হয়, এই করতে হয়। সে ফোনটা কাটলো, আমি কোনো একটা উত্তর দিইনি তখনও। তারপর তার দাদা ফোন করে বলে কি তোর বাড়ি আসতে হবে না, তুই আমায় ডিভোর্স দে, ডিভোর্স। ওই সময় আমার যায় মাথাটা গরম হয়, আমি বলি ঠিক আছে আমি ডিভোর্স দিয়ে দেবো, কোনো ঝামেলাঝাটির কোনো ব্যাপার নেই। সেই কথাটা বলে আমি বাড়ি আসি। তার মা কিন্তু তার ছেলেকে ছেলেকে পাঠিয়ে দিলে পারতো যে যা বাবা বৌমাকে বাড়ি নিয়ে আয়, তার মা সেটা করেনি। তার মা সেটা করার বদলে ইম্পর্টেন্ট মনে করেছে না আগে ঝামেলা হয়েছে সেটা সবাইকে জানাই। গুজরাটে তার মামারা থাকে, প্রথমে তার মামাকে ফোন করে বলে এই ঝামেলা হচ্ছে। তার মামা যখন আমায় ফোন করে আমি ভালোভাবে সম্মানের সাথে মামার সাথে কথা বলি যে মামা ও আমার সঙ্গে খুব ঝামেলা করে, আমার সঙ্গে প্রত্যেকদিন অশান্তি করে, ঝামেলা হলে রাত্রেবেলা খাটের থেকে ফেলে দেয়, আমায় মারধর করে, আমায় খুব নোংরা নোংরা ভাষায় গালাগালি করে, সবসময় বলে আমার থেকে অনেক ভালো মেয়ে পাবে। আমি সেই বাড়িতে কি করে যাই, আমি কি কুকুর নাকি যে 3 জন মিলে সেই বাড়ি থেকে তাড়াবে, আমি আবার একা একা সেখান দিয়ে চলে যাব। তো এই ঝামেলার পরে সে আবার ফোন করে আসবি না তো আমার সংসার, আসবি না তো। আমি আগের মাথায় বলি যে না আমি যাব না। বললো ঠিক আছে তাই রাখ, তুই ডিভোর্স পেপার পাঠিয়ে দিস। আমি রাজি হই। তো তারপরে 1 সপ্তাহের ওপরে হয়ে গেছে, তাদের কোনো হোশ জ্ঞান নেই, নিজেরা বেশ দিব্যি ভিডিও বানাচ্ছিল। এখন পয়েন্ট হচ্ছে এটা, তোমরা যখন নিজেরা ভিডিওটা বানাতেই পারবা, তাহলে ওই একটা দিন জাস্ট কিছু ঘন্টার জন্য তোমাদের কি এমন অসুবিধা হয়ে গেছিল যে আমি একটু দিদি বাড়িতে ছিলাম। বাড়ি আসি, তার মা পাঠায় না। 1 সপ্তাহ পর হঠাৎ একদিন আসে, যখন দেখে না অনেক দূর ব্যাপার এগিয়ে যাচ্ছে, আমি কোনো কন্ট্যাক্টই রাখছি না। তারপর সে আমায় নিতে আসে তার একটা বন্ধুকে নিয়ে, বললো চল চল অনেক হয়েছে বাড়ি চল, যা হয়েছে বাড়ি চল। আমার রাগ ছিল, অনেক রাগ তখন, আরো আগের তো ঝামেলা ছিলই। আমি তখন বলি যে না আমি যাবো না। আমায় 2 থেকে 3 বার জোর করে যাওয়ার জন্য, এর বেশি না। আমি বলি যে না আমি ফাইনাল ডিসিশন যাবো না। আমায় বলে আমি কিন্তু আর জীবনও নিতে আসতে পারবো না, এরম ভাবে। বললাম ঠিক আছে আমি তো যাবো না, না করে দিয়েছি। তার ব্যাগে আমি জামা প্যান্ট ভরে নিয়ে আসি বাপের বাড়ি আসার জন্য। সে বলে তুই যাবি না তো আমার ব্যাগটা দে। সে তার ব্যাগটা ফেরত নিয়ে চলে যায় বাড়িতে। সে আমার জন্য আসেনি, সে তার ব্যাগটা ফেরত নিয়ে ডাইরেক্ট বাড়ি চলে যায়। তারপরেও কিছুদিন আসেনি। তারপর তার বোনেরা বললো, তার বোন আমায় মেসেজ করলো যে দেখো এগুলো ঠিক হচ্ছে না, দাদা আর মা টেনশনে রয়েছে, বাড়ি আসলে বাড়ি আসো। আর তোমার যদি না আসছে আমরা গ্রামে থাকি যে তুমি 1 মাস বাপের বাড়ি গিয়ে পড়ে থাকবে, এরকম হবে না, তাহলে তুমি ডিভোর্স দিয়ে দাও, হয় বাড়ি আসলে বাড়ি এসে সংসার করো, নাই তুমি ডিভোর্স দিয়ে দাও। তার বোনেরও এটাই কথা ছিল। তখন আমি ডিভোর্স দিতে রাজি হইনি। তারপরে তারা ঠিক করে তার মাকে নিয়ে একদিন নিতে আসে। তারপর ঠিক হয় যে হ্যাঁ আমি বাড়ি যাব ভোটের পর বাড়ি যাব। এই কথাটা কিন্তু ঠিক হয়ে যায়। ভোটের আগের দিন আমারই এক ফ্রেন্ড আছে, ফ্রেন্ড না অ্যাকচুয়ালি আমাদের সম্পর্ক রিলেটিভের মধ্যে পড়ে, আমি তার বাড়ি যাই রত্তলায়। সেখানে যাওয়ার পর সে কি করে, তার যে রয়েছে আর কি বললাম এইমাত্র দয়াল বাবা সামথিং দয়াল কাকু, উনি আমাকে দেখে কারণ নাকি একটা বাইকে করে যেতে, সে বাড়িতে গিয়ে জানা আমাকে নাকি কার বাইকে করে যেতে দেখেছে, খুব তুমুল অশান্তি। সে কি করে তার বাড়ির সামনে গিয়ে সারাটা দিন দাঁড়িয়ে থাকে, তুই কোথায় আছিস এখনই দেখা। আমার সেদিন হয়ে যায় মেন মাথা গরম, এত কি লোকের কথায় নাচা। আমি যেখানে কোথাও যাইনি কিছু করিনি, শুরু থেকে একটা তালে রয়েছে, যেহেতু আমার কাছে কিছু রেকর্ডিং ছিল সেই কারণে ওরা ভয় পেত আর এরকম বলতো, আর খালি বলতো ভিডিওটা নষ্ট হয়ে যাবে। তার বোনের আরেকটা কথা ছিল, তার বোন বলতো কি দেখো ঝামেলা তো হয়, তুমি বাড়ি চলে এসো, দাদার সঙ্গে থাকতে ইচ্ছা নয় তুমি আমার সঙ্গে থাকো, কিন্তু এরকম করো না, সোশ্যাল মিডিয়ায় সবাই চেনে জানে ঝামেলা জাটি হবে। তাদেরকে জন্য সোশ্যাল মিডিয়াটা অনেক ইম্পর্টেন্ট ছিল। আমি তখনও বলি যে না আমি যাব না, তো দাদা এরম করে ও কখনো শুধরাবে না। সে যখন অন্য মেয়ের সাথে কথা বলা স্টার্ট করে দিয়েছে, তার মধ্যে নোংরা নোংরা ভাষাগুলো তো তুমি শুনলেই। তারপরে তারা পার্টির লোক জানায়, পার্টির লোক নিয়ে 20-25 জন মতন লোক আমার বাড়িতে হুট করে চলে আসে। আমরা জানি বড়রা কিছু একটা আলোচনা হবে, 20-25 জন লোক মিলে যখন আসে আমি তো অবাক যে ছোট থেকে বড় সবাই চলে এসেছে, এরকম একটা কথায় এত লোক কি করে আসে। তখন তারা আসে, আসার পর ঝামেলা জাতি হয়। সেখানে ওই দামড়া
একটা এমন একটা কথা বলে দিয়েছে যে ওখানে বলার কিছু নেই। সে দামড়া তো মাতাল 1 নম্বরের, মদ খাবে, বিড়ি খাবে, সিগারেট খাবে, সব খাবে, কোনো বউ সে সহ্য করবে না। সারাদিন বাইরে বেরাবে, ঘুম থেকে উঠে সারাদিন ফ্রি ফায়ার গুতাবে, বাড়ি এসে বউ মারবে, বউর সঙ্গে অশান্তি করবে। আমি ওরম ছেলের সঙ্গে কি করে সারা জীবন থাকতে পারবো? সবাই সহ্য করলে, যে সহ্য করতে পারে পারে, আমার সহ্য ক্ষমতা কম, আমি পারিনি। আমি মনে করেছি নিজেকে বাঁচানোটা বেটার ওর থেকে, কারণ এই মানুষ কখনো শুধরাবে না। সেই মানুষের কথা এবার বলি, অতগুলি লোকের সামনে একটাই কথা বলে, ও তো বিয়ের আগে থেকেই জানে আমি সিগারেট খাই, তাহলে আমি ওর কাছে যেতে গেলে কেন আমায় কাছে যেতে দেয় না? সেম এই মেয়েটাকেও বলেছে আমার বউ পারে না। এগুলো কি ধরনের, কোন ভদ্রসভ্য পরিবারের ছেলেরা এইসব কথাবার্তা বলে বেড়ায়? সে যে আমায় এত বলছে, আর ওই ভিডিও রেকর্ডিং এর মধ্যে আমার পিসি বারবার বলছে আমার বাড়ি ছিল। তারপরে আমি জানি না, কিন্তু সেদিন সে রেকর্ডিং অন করে এসেছিল, ঝামেলা অনেক হয়েছে, তার আগে মাথাটা গরম ছিল, যে যা পেরেছে বলে গেছে। সে আমায় কোনোদিন বাপের বাড়ি আসার আগে একটা টাকা হাতে দেয়নি যে নাও তুমি একটা টাকা কি 500 টাকা অন্তত নিয়ে যাও, বাপের বাড়ি যাচ্ছ। বলতো বাপের বাড়ি গেলে কি টাকা লাগে? সে আমার একটা জিনিসের খরচাপাতি দিত না। ইভেন আমাদের ডিভোর্সের ফার্স্ট সাইনটা যখন হয়, ফাইনাল সাইনের আগে, তার বাড়ির থেকে কিছু জিনিসপত্র আমার পাঠানো, সামথিং আমার বাড়ির থেকে দেওয়া যে সোনার জিনিসগুলো আছে সেইগুলো। তো সেখানে আমার জামা কাপড় ছিল, অনেক জামা কাপড় আমি কিনেছি, ওখানে নিজের টাকায় কেনা, স্পন্সর করতাম। আমি একদমই যে কামাতাম না তা না, সবার সাথে আমি কামাতাম। আমি যখন বলি যে আমার এই জামা প্যান্ট গুলো, আমার ছেঁড়া বেড়া 100-150 টাকা ছেঁড়া বেড়া জামা প্যান্ট গুলো পাঠিয়েছে, যেগুলো কিন্তু তারা কিনে দিয়েছে, সেগুলো পাঠিয়েছে। কিন্তু যেগুলো আমার টাকায় ভালো জিন্স বা ড্রেস আছে, সেগুলো দেখি মাঝে সাঝে পরে আমি নাচতে, তো সেগুলো আমায় পাঠানো হয়নি। তুমি যে বলে আমার দাদার টাকায় কেনা, আমি তাও কিছু বলি না, বললাম ঠিক আছে রাখ, ঝামেলা যাতে আমি তখনও করতে চাইনি। আমি নিজের মতন যখন সবসময় চুপ ছিলাম, তাহলে তোমরা কেন আমায় পোক করছো? এখন সবাই আমায় এসে কমেন্ট করবে যে আমি ধোয়া তুলসী পাতা না, আমি এই না সেই না। ধোয়া তুলসী পাতা কেউ না। আর একটা কথা, আমার যখন শরীর খারাপ হতো না ওই বাড়িতে, ওরা তো ছিলই ভণ্ড ডাক্তার, আমায় ডাক্তার দেখাতো না। আমি একবার পেটে ব্যথায় খুব, আমি হয়তো অনেক মোটা হয়ে গেছিলাম আগে, তোমরা অনেকেই দেখেছো, এখনো একদম রোগা নই। আমার শরীরে জল ঢুকে গেছিল, তারপর ডাক্তার দেখানোর পর আলট্রাসোনোগ্রাফি করার পর বলেছিল একটু সিস্টেরও প্রবলেম আছে, মানে একটা গার্ড মতন তৈরি হয়ে গেছে। তার আগে আমার তুমুল পেটে ব্যথা, আমার কিন্তু ডাক্তার দেখানি, তারা নিজেরা স্লাইন দেবে, নিজেরা ওষুধ এনে দেবে। তারপরে যখন আমি সুস্থ হচ্ছিলাম না, ওদের এক কথা বাপের বাড়ি যাওয়ার জন্য এরম করছে। মানে আমার অসুস্থতা যখন হতো, আমার যখন শরীর খারাপ লাগতো, এটাই বলতো আমি বাপের বাড়ি যাওয়ার জন্য নাটক করছি, আমি ডাক্তার না দেখালে ঠিক হবো না, ওদের উপর আমার বিশ্বাস নেই। অথচ তারা আমার সঙ্গে অনেক অত্যাচার হয়েছে। এখন বলতে গেলে হয়তো এগুলো আমার আসছেও না, যেহেতু 1-1.5 বছর আগের কথা, আমি এখন কি বলবো তোমাদেরকে। যাই হোক, বাকি কথা পরে হবে। আমার আর ভালো লাগছে না এই নিয়ে বেশি টানা হেঁচড়া করতে এখনো পর্যন্ত। তো বন্ধুরা, পুরো ভিডিওটা আমি শেয়ার করলাম, নিশ্চয়ই তোমরা একটু ধৈর্য সহকারে দেখেছো। সো দেখো, ভিডিও না দেখে কমেন্ট করতে এসো না, ভিডিও দেখার পর অবশ্যই তোমাদের একটা গুরুত্বপূর্ণ মন্তব্য শেয়ার করো। আমরা ছোট বড় যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার, কন্টেন্ট ক্রিয়েট করাটাই হচ্ছে আমাদের কাজ। এখন আমি এবার বলি মেন টপিকটা এটাই হচ্ছে, তুলিকা দিদির হাজবেন্ড, এক্স হাজবেন্ড, মানে আমাদের উজ্জ্বলদা একটা কিছু জানিয়েছে, উজ্জ্বলদার মাও একটা কিছু জানিয়েছে। তাদের দুজনেরই কথা দিয়ে কিন্তু এখানে তুলিকা দিদি একটা কথা জানিয়েছে। তো এখন কে সত্যি বলছে কে মিথ্যে বলছে এটা তো বোঝা মুশকিল, কিন্তু আমরা এইটুকু বুঝতে পেরেছি যে সবটাই ছিল একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের ফলাফল। যদি এটা সত্যি না হয় যে তুলিকা অন্য কারোর সাথে প্রেম করছে, উজ্জ্বল অন্য কারোর সাথে প্রেম করছে, যদি এটা সত্যি না হয় তাহলে এটা মিসআন্ডারস্ট্যান্ডিং। আর যদি এটা সত্যি হয় তাহলে তো উজ্জ্বলদাও ভুল করেছে যদি প্রেম করে থাকে, তুলিকা দিদিও ভুল করেছে যদি প্রেম করে থাকে। এখন ব্যাপারটা হচ্ছে কারোর কাছে কিন্তু প্রুফ নেই। সো প্রুফ ছাড়া কিন্তু এরা একে অপরকে ডিভোর্সও দিয়ে দিয়েছে। সো ভালোবাসাটা এতটাই কি ছেলে খেলা মনে করেছো তোমরা? তো যাই হোক বন্ধুরা, আমি এখন এর বিপক্ষে কিছু বলছি না। তোমাদের ভিডিওটা দেখে কি মনে হচ্ছে অবশ্যই তোমাদের একটা গুরুত্বপূর্ণ মন্তব্য এই ভিডিও রিলেটেড আমাদের জানাতে পারো। ওকে, তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুকু। নেক্সট হচ্ছে এর আরও পার্ট টু পার্ট দেখছি। তুলিকা দিদি তার A to Z শেয়ার করছে। তুলিকা দিদির বক্তব্য যে আমি এতদিন চুপ ছিলাম, যেখানে মা ছেলে মিলে শুরু করেছে, তাহলে আমিও সবটা শেষ দেখতে চাই। তো চলো আমরাও শেষ দেখি। তো চলো বন্ধুরা, আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ওকে, বাই বাই।